গাউগি রামের মাইয়া চুলে লাল ফিতা লাগাইয়া আমি গাউগি রামের মাইয়া চুলে লাল ফিতা লাগাইয়া আমি গাউগি রামের মাইয়া চুলে লাল ফিতা লাগাইয়া রঙে রঙের ফুলের মালা পরেছি গলায় আমি রঙে রঙের ফুলের মালা পরেছি গলায় আমি আলতা দিচ্ছি পাই আমায় কেমন দেখা যায় আমি আলতা দিচ্ছি পাই আমায় কেমন দেখা যায় লালগোলাপি লিপস্টিক লাগাই আমার ঠোঁটে কলচি কাঙ্কে জল ভরিতে যাই রে নদীর ঘাটে লালগোলাপি লিপস্টিক লাগাই আমার ঠোঁটে কলচি কাঙ্কে জল ভরিতে যাই রে নদীর ঘাটে ওই ঘাটে বসে রাখাল বন্ধু বাঁশুরি বাজায় রাখাল বন্ধু বাঁশুরি বাজায় তোর বাঁশির সুরে আমি পাগল হইয়া যাই তোর বাঁশির সুরে আমি পাগল হইয়া যাই বসন্ত এলো কুকিল ডাকে গাছে পুকুর ঘাটে নয়া পানি খেলা করে মাঝে শীত গেল বসন্ত এলো কুকিল ডাকে গাছে পুকুর ঘাটে নয়া পানি খেলা করে মাঝে বলে দে আমায় আমি করি কি উপায় সখী বলে দে আমায় আমি করি কি উপায় পড়ালেখা ভাল লাগে না মন বসে না কাজে সকাল মনে পড়ে সকাল সাজে লেখাপড়া ভাল লাগে না মন বসে না কাজে সকাল সন্ধ্যা রাখাল বন্ধুর কথা মনে পড়ে ওই বিজলি মন কয় কোথায় যায় তারে আমি পাই বিজলি মন কয় কোথায় যায় তারে আমি পাই সেদিন নদীর কিনারায় বসে বাঁশুরি বাজায় সেদিন নদীর কিনারায় বসে বাঁশুরি বাজায় আমি গাউগি রামের মাইয়া চুলে লাল ফিতা লাগাইয়া আমি গাউগি রামের মাইয়া চুলে লাল ফিতা লাগাইয়া রঙে রঙের ফুলের মালা পরেছি গলায় আমি রঙে
আলতা দিচ্ছি পায় আমায় কেমন দেখা যায় আমি আলতা দিচ্ছি পায় আমায় কেমন দেখা যায় আমি আলতা দিচ্ছি পায় আমায় কেমন দেখা যায়। এই মুহূর্তে সেনাগার হতে সেনাপতিকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আপনার আদেশ আমার শিরোধার্য শিরোধার্য। আমায় কি জন্য আদেশ করেছেন মহারাজ? শুনুন সেনাপতি, প্রেম কুমারকে যেখানে যে অবস্থায় পাবেন শৃঙ্খলতা করে রাজ দরবারে নিয়ে আসবেন। এ কি মহারাজ, প্রেম কুমার আপনার একমাত্র পুত্র, স্নেহের পুত্রকে শৃঙ্খলা আনা ভালো মনে হয় না মহারাজ। তাকে সম্মানের সহিত প্রাসাদে আনার অনুমতি দিন মহারাজ। আপনি যা ভালো মনে করেন মহারাজ, আমি তাই করব। চলুন মন্ত্রী মহাশয়, অন্তর্বলে যাওয়া যাক। তাই চলেন মহারাজ। স্ত্রী কন্যা নিয়ে এখনই এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। বলো ঠাকুর, এই সময় আমি কোথায় যাব? আমার যে কোথাও মাথা গুজার ঠাই নেই ঠাকুর। তো প্রভু, কেন তুমি আমাকে এই সংসারে ভুলিয়ে রেখেছো ঠাকুর? কেন কেন তুমি আমার ঘরে মেয়ে দিয়েছ ঠাকুর? এখন আমি কেমন করে এই লোক সমাজে মুখ দেখাবো ঠাকুর? বলে দাও ঠাকুর, বলে দাও। বাবা বাবা, তুমি কি ভাবছো বাবা? ভাবছি ভাবছি তোর মাথার মুন্ডু। বাবা, আমি তোকে ছোটবেলায় গলা টিপে মেরে ফেলি বাবা। ওরে হতভাগী, তুই কেন আমার ঘরে জন্ম নিলি? ডাকিস না, তোর ওই মুখ খানার আমার দেখার ইচ্ছে হয় না। বাবা, মরতে যদি হয় আমরা সবাই একসঙ্গেই মরবো। মরবো তো নিশ্চয়ই, মরার পথে যে পা দিয়েছি। এখন এখন আর মরার বাকি কোথায়? রমানন্দ বাড়ি আছো? রমানন্দ, ওই ওই দেখ পোড়ামুখী মন্ত্রী মহাশয় এসেছে আমাদের ধরে নিয়ে যেতে। মর মর পোড়ামুখী মর। চল, তোকে তোকে ওই কালিমার সম্মুখে নিয়ে বলিনি যাতে বলি। বাবা, তোমরা মিছিমিছি কান্নাকাটি করছো। আমি তোমাদের ধরে নিতে আসিনি, আমি এসেছি তোমাদের সসম্মানে ওই প্রাসাদে নিয়ে যেতে। চলো এখনই আমার সাথে ওই রাজপ্রাসাদে চলো। তাই চলুন মন্ত্রী মহাশয়, তাই চলুন। চল পোড়ামুখী, তোকে তোকে নিয়ে ওই রাজবাড়িতে টুকরো টুকরো করে বলে দিয়া। বাবা, চল চল পোড়ামুখী, চল।
মশাইকে পাঠানো হলো, কিন্তু মন্ত্রী মশাই যে এখন এই প্রাসাদে ফিরে এলো না, তবে কি মন্ত্রী মশাই আমার সঙ্গে? রানীমা, আর কোনো চিন্তা নেই, আমি সবাইকে নিয়ে এসেছি। মন্ত্রী মশাই, তাহলে এখন আর বিলম্ব নয় মন্ত্রী মশাই, আপনি এক্ষুনি এই মুহূর্তে বিবাহের কাজ সম্পন্ন করুন। রানীমা, এই মেয়ে, এসো এসো আমার কাছে বলছি, এসো। বাহ, খুব সুন্দর। আমার পুত্র প্রেম কুমারের পছন্দ আমাদের আছে আজকের বলতে হবে। বুঝলাম, আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আজকের আপনার ডায়লগ দেন। বোদাগাতি, তুমি আর ডায়লগ দাও, সময় পেলে না, সিনের সময় দাও। এই কে আছিস? দাসীকে এক্ষুনি এই মুহূর্তে রাজ দরবারে পাঠিয়ে দাও। হ্যালো, আমাকে কেন স্মরণ করেছেন রানীমা? এই নিন রানীমা, বিবাহের আসবাবপত্র। ঠিক আছে দাসী, দাও আমার হাতে। পুত্র প্রেম, এদিকে এগিয়ে আসো বাবা। মা আলো, তুমিও এদিকে এগিয়ে। নাও বাবা, তুমি এখন মালা বদল করো। এখানে কিসের উৎসব হচ্ছে মন্ত্রী মহাশয়? বিবাহ হচ্ছে বুঝি? আমার নিকট কিছু জিজ্ঞাসা না করে ওই রানীমার নিকট জিজ্ঞাসা করুন। রানী, কিসের উৎসব হচ্ছে? মহারাজ, এখানে
কুমারের বিবাহর উৎসব হচ্ছে মহারাজ। মহারাজ, অপরাধ যা করেছি আমি করেছি মহারাজ। শাস্তি যদি দিতে হয় তাহলে আর কাউকে দেবেন না মহারাজ, তা আমাকে আপনি দিন, আমি মাথা পেতে নেব। না মহারাজ, অন্যায় করেছি আমি, শাস্তি যা হয় আমাকে দিন। তা হয় না মন্ত্রী মহাশয়, আপনি আমার চির বিশ্বাসী মন্ত্রী। আপনি শত অন্যায় করলেও আপনি আমার নিকট মূল্যবান। আপনি কোনো দুঃখ করবেন না মন্ত্রী মহাশয়। হ্যাঁ, ইনি আবার কে? রানী, মহারাজ, এ হচ্ছে আমাদের বৈবাহিকা, আর ইনি হচ্ছে আমাদের বৈবাহিক। চুপ করো রানী, রাগ তোমার বাচালতা। আমাদের কোনো দোষ নেই মহারাজ। মন্ত্রী মহাশয়, মন্ত্রী মহাশয় আমাদেরকে জোর করে ধরে নিয়ে এসেছে। যাক মন্ত্রী মহাশয়, আমি যার জন্য এসেছি তার দু একটি কথা আলাপ আলোচনা করি। কুমার এখন বয়প্রাপ্ত হয়েছে, বিবাহ হয়ে গেল। এখন আমি বাকি জীবনটা অবসর নিতে চাই। কিন্তু কোথায় যাবেন মহারাজ? আমি যাব যেখানে নেই মানুষের কলরব, যেখানে নেই মায়া মমতার লেশ, নিরিবিলি কাননে ভগবানের প্রেম অভিলাষে করব গমন, তীর্থ পর্যটনে ঘুরব দেশ বিদেশ। এসো, এসো পুত্র প্রেম কুমার, বসো বসো এই পবিত্র সিংহাসনে। পুত্র, হয় না যেন তোমার ভিতর সিংহাসনের মর্যাদা, আজ হতে তুমি বিজয়নগরের অধিপতি। পুত্র, রইল আমার 70 কোটি প্রতাবৃন্দ, প্রজাদের তোকে তুমি হবে তোকে। আমার কথা তোমার মনে থাকবে প্রেম কুমার। হ্যাঁ পিতা, আপনার আদেশ আমি প্রাণ দিয়ে রক্ষা করব পিতা। মন্ত্রী মহাশয়, কুমার উপলক্ষ মাত্র, আপনি হলেন কুমারের একমাত্র সহায়। কোনো দুঃখ করো না কুমার, প্রজা নিয়ে সুখে কাল কাটাও, সুন্দরভাবে রাজ্যটা পরিচালনা করো। আপনি আমাকে দোয়া করবেন পিতা, হয় না যেন আপনার অমর্যাদা। বিদায় বিদায় রানী, বিদায় জাহাপনা। বিদায় বিদায়। জাহাপনা, মন্ত্রী মহাশয়, বলুন রানীমা। মহারাজ, মহারাজ যে পথে গেছি আমিও সেই পথে যেতে চাই মন্ত্রী মশাই। মহারাজ যখন এই রাজ্যে থাকলো না তখন আর আমি এই রাজ্য থেকে কি করব? আমি আর এই রাজ্যে থাকতে চাই না, আমি আর এই রাজ্যে থাকবো না। দাঁড়ান মহারাজ, দাঁড়ান, আপনিও যে পথে গেছেন আমিও সেই পথেই যেতে চাই মহারাজ, আমিও আপনার সঙ্গে সেই পথেই যেতে চাই যাও কুমার, গহির পাটি গিয়ে তোমার পিতা মাতার সেবা করো।
বেঁচে থাক মা, বেঁচে থাক। বেঁচে থাকো কুমার, বেঁচে থাকো, দীর্ঘজীবী হও তোমরা, তোমরা দীর্ঘজীবী হও। পিতা, আজ হতে আপনাদের খাওয়া পড়ার বার আমি নিলাম পিতা। ঠিক আছে, ঠিক আছে কুমার, এখন চলো, আমরা এখন যাই। তুমি আমার মুখ রেখো ঠাকুর, তুমি আমার মুখ রেখো।